বীরভূম জেলার নির্বাচনী প্রচারণায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে ছিল আত্মবিশ্বাসের সুর। তিনি বলেন, আগামী দিনে দিল্লিতেও বিজেপি সরকারের পতন হবে। এ সময় তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান জানান মমতা। আপনারা বাংলাকে অত্যাচার করেছেন, বাংলাকে টার্গেট করেছেন, আমরা এবার দিল্লিকে টার্গেট করব। বাংলা জয় করবার পরে দিল্লিও জয় করব। মনে রাখবেন, বিজেপির সিঙ্গেল মেজরিটি সরকার নেই। এ সময় বিজেপির বিরুদ্ধে হিন্দু মুসলিমের মধ্যে বিভাজনের অভিযোগ তোলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। নোবেলজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে শান্তিনিকেতনে তার জমি থেকে উৎখাত করার ঘটনাতেও বিজেপিকেই নিশানা করেন মমতা। অমর্ত্য সেনকে তার জমি থেকে তাড়িয়ে দিতে গিয়েছিলেন, আমি এসে তার জমির অধিকার ফিরিয়ে দিয়েছিলাম। লজ্জা করে না? নির্লজ্জ বেহায়া তারা আবার দেখছে। সিউড়িতে যখন তিনি প্রচারণায় ব্যস্ত, তখনই ওই জেলার বোলপুরে আরেকটি প্রচারে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার দাবি, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়তে চলেছে। বাংলার মানুষ আর দিদির কথায় ভয় পায় না। बंगाल में 5 मई को भारतीय जनता पार्टी की सरकार बनने वाली है। बंगाल की जनता ने तय कर लिया है, दीदी को टाटा बाय बाय कहने का निर्णय बंगाल की जनता ने कर दिया है। অমিত শাহ আরও বলেন, এই নির্বাচনে অনুপ্রবেশকারীদের দেশ থেকে বিতাড়িত করার নির্বাচন। শুধু বাংলা থেকে নয়, বিজেপির প্রতিশ্রুতি গোটা দেশে যত অনুপ্রবেশকারীরা আছে তাদের শনাক্ত করে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া। मेरी बात याद रखना, भारतीय जनता पार्टी का वादा है कि न केवल बंगाल, देश भर से चुन चुन कर घुसपैठिए को देश के बाहर निकालने का काम हम करेंगे। নিজের বক্তব্যে পশ্চিমবঙ্গের নারী সুরক্ষা নিয়েও প্রশ্ন তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার দাবি, মমতা ব্যানার্জি একজন নারী মুখ্যমন্ত্রী হয়েও রাজ্যের মা বোনেদের কোনো সুরক্ষা দিতে পারেননি। पूरी बंगाल की सीमा पर এদিন সিউড়ি ছাড়াও কাঁকসা ও দুর্গাপুরেও ভাষণ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। পতন হবে, এরা দেশ থেকে বিদায় নেবে। দীপক দেবনাথ, এখন, কলকাতা। তাহলে কি মা বোনেরা?